জেক্সপো এবং ভোগলেটের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই ভিডিওটি দেখছো, তো তোমরা কিন্তু এখন অনেকে কমেন্ট করছো যে কত র্যাঙ্ক করলে একটা সরকারি কলেজ পাবো, বা দেখো তোমরা এই ধরনের অনেকে আবার কমেন্ট করছো যে আমার এত র্যাঙ্ক আছে, আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো। দেখো জেক্সপো এবং ভোগলেটের কাট অফ র্যাঙ্ক মানে কোন বছরে তোমাদের কত কি কাট অফ গিয়েছিল কোন কলেজে, এবং টপ পলিটেকনিক কলেজ কোনগুলো বা টপ 10 পলিটেকনিক কলেজ কোনগুলো, যে তোমাদের যাদের সব থেকে ভালো র্যাঙ্ক হয়েছে তোমরা টপ কলেজে পড়তে যাও। এবং দেখো তোমরা যারা চাইছো যে আমি একটা ভালো ট্রেড নিয়ে পড়বো, তো টপ ট্রেড কোনগুলো, তো সেই ভিডিওগুলো তোমরা কোথায় পাবে। দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু ওই সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে কিন্তু তোমরা সমস্ত ভিডিওগুলি দেখে নেবে। এরপর দেখো যে কোন কলেজে কত কি কাট অফ গিয়েছিল সেটা এই চ্যানেলের যে প্লেলিস্ট অপশন আছে সেখানে তোমরা চলে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা ভিডিওগুলি দেখে নিও, ঠিক আছে। তো মেন যেটা টপিক এই ভিডিও, সেই টপিকে আসা যাক। দেখো তোমরা অনেকে কমেন্ট করছো যে কত র্যাঙ্ক করলে সরকারি কলেজ পাবে। তো দেখো আমি এটা দুটো সেকশনে ভাগ করে নিয়েছি। দেখো পলিটেকনিক ফার্স্ট ইয়ার মানে জেক্সপো, এবং দেখো পলিটেকনিক সেকেন্ড ইয়ার মানে ভোগলেট। তো দেখো তোমাদের টোটাল কিন্তু ট্রেড আর ব্রাঞ্চ আছে 281টি, এবং একটা ট্রেড আর ব্রাঞ্চের সিট কিন্তু 63। তো এটা কিন্তু আমি জেক্সপোর জন্য বলছি। তো তাহলে দেখো তোমাদের 281 × 63, তো তোমাদের কিন্তু টোটাল সিট গভর্নমেন্ট কলেজ আছে 17,703টি। এবং এখানে দেখো একটি জিনিস লিখে দিয়েছি যে র্যাঙ্ক 15,000 জিইএন মানে জেনারেল। দেখো তোমাদের যাদের র্যাঙ্ক 15,000-এর মধ্যে আছে জেক্সপো, তো তোমরা কিন্তু একটা যে কোনো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, তাতে যে কোনো ট্রেড হোক। বা দেখো তোমাদের যাদের জেক্সপো র্যাঙ্ক মোটামুটি 5,000-এর মধ্যে আছে, তোমরা কিন্তু টপ কলেজে অ্যাডমিশন নিতে পারো। এবং তোমাদের র্যাঙ্ক যাদের অনেক বেশি হয়ে গেছে, তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা কিন্তু চয়েস ফিলিংটা একটু ভালোভাবে করবে, তাহলে কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজটা পেয়ে যাবে। এবং দেখো ডান দিকে যেটা লেখা আছে যে পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর ভোগলেট, দেখো এই জেক্সপোর মতনই সেম, এর কিন্তু টোটাল ট্রেড আর ব্রাঞ্চ হচ্ছে গিয়ে 281টি, এবং একটা ট্রেড আর ব্রাঞ্চের সিট কিন্তু থাকে 6টি, যেটা জেক্সপোর থাকে কিন্তু 63টি। তো দেখো টোটাল সিট 281 × 6, তো টোটাল দেখো 1,686টি। তো তোমাদের যাদের ভোগলের র্যাঙ্ক 1,500-এর মধ্যে আছে জেনারেল, তো তোমরা কিন্তু যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে যে কোনো ট্রেডে। এবং তোমাদের যাদের 500-র মধ্যে র্যাঙ্ক আছে, তো তোমরা কিন্তু একটা ভালো মাদার ট্রেড পেয়ে যাবে, তাতে ইলেকট্রিক্যাল হোক বা মেকানিক্যাল হোক, ঠিক আছে। এবং দেখো তোমাদের যাদের এরপরে বেশি র্যাঙ্ক আছে, তোমরা কিন্তু ভালোভাবে চয়েস ফিলিং করবে, তাহলে তোমাদের কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে। দেখো চয়েস ফিলিং কিন্তু দেখো খুবই গুরুত্বপূর্ণ এই তোমাদের কলেজ পাওয়ার ক্ষেত্রে। তো যাদের র্যাঙ্ক সব থেকে বেশি আছে, তোমাদের কিন্তু 20+ বা হচ্ছে গিয়ে 20-30-এর উপর কিন্তু তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে, তাহলে কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স কিন্তু তোমাদের অনেকটাই বেড়ে যাবে। এরপর দেখো তোমাদের অনেকের যে জেনারেল র্যাঙ্ক 30,000 35,000 আছে জেক্সপোর, এবং তোমাদের দেখবে কাস্টের র্যাঙ্ক 1,000 2,000 আছে, তো তোমরাও কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। তো তোমাদেরকে বলবো এটাই, দেখো কাউন্সিলিং বা চয়েস ফিলিং কিন্তু ভালোভাবে করতে হবে। তো এটা কেন তোমাদেরকে বারবার বলছি, তোমাদের যখন রেজাল্ট বেরোবে তোমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করতে পারবে। তো আশা করি কিন্তু তোমাদের এটা ক্লিয়ার হলো, এবং কেউ বলতে পারবে না যে কত র্যাঙ্কে কোন কলেজ তোমরা পাবে, ঠিক আছে। তো এটা দেখো চয়েস ফিলিংয়ের উপর নির্ভর করছে। মানে ধরো কোনো একটা গভর্নমেন্ট কলেজে টোটাল 63টা সিট আছে, এবং সেই কলেজে ধরো টোটাল 100 জন ফিল আপ করেছে বা 100 জন সেই কলেজটি চুজ করেছে, তো প্রথমে সব থেকে কম র্যাঙ্ক ফার্স্ট 63 জনকে কিন্তু এই কলেজটা দেওয়া হবে। তারপরে যদি কেউ অ্যাডমিশন না নেয়, তখন সেই সিটটা কিন্তু তারপরে যে র্যাঙ্ক আছে সে পাবে। তো এইভাবে কিন্তু তোমাদের কলেজগুলো দেওয়া হয়।